সারা রাত মোবাইল টিপে তাহাজ্জুদের সময় ঘুমায়, ফজরের সময় মুরব্বি বেঁধে রাখা যায় না, তাহাজ্জুদের ওয়াক্তে এসে আর ঘুম হয় না মুরব্বির। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে ইমানের পাওয়ার। সম্মানিত ভাইয়ার আমার, পর্দা নিশে আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন। ইবনে কাসির প্রথম খণ্ড 117 নম্বর পৃষ্ঠায় ঘটনা উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র রবের স্বীকৃতি দান করলেই হয় না, বরঞ্চ রবের স্বীকৃতি দান করলে তোমার উপর নির্যাতন আসতে পারে। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি যা ভাবতেছেন তা না, এটা হলো একটা দাসীর কবর থেকে উঠে আসতেছে। দাসীর ডেফিনেশন বিশ্বনবী ডাকতে বলছেন, এরে জিবরাইল বলো, যাতে আমার উম্মতেরা এই ঘটনাকে সাক্ষী রেখে আমার উম্মতেরা আমল করতে পারে, আর আমল করার কারণে আল্লাহ যদি আমার উম্মতকে মাফ করে দেয়। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 24টা ঘন্টাই ছিল উম্মতকে নিয়ে ব্যতিব্যস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আয়াত পড়েছিলাম সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, কিন্তু আলোচনা করেছি অন্যদিকে, কারণ আপনাদের পরিবেশ আলাদা ছিল আর মাইকও আমার গতি অন্যদিকে করে দিয়েছে। চাইছিলাম এক, হয়ে গেছে আরেক। আমি আয়াত পড়েছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী আমাদের জন্য, সারা বিশ্বের জন্য রহমত, এটা হচ্ছে বিষয় ছিল। কিন্তু ট্রেন হঠাৎ করে বগি চেঞ্জ করে দিয়ে খুলনা না গিয়ে ঢাকা পর্যন্ত চলে গেছে। রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর। জিবরাইল আমিন ডাকতে বলছেন, পয়গম্বর, আল্লাহ তাআলার এই বান্দি ফেরাউনের দাসী নাম ছিল মাসেতা। নাম নিয়ে মত পার্থক্য থাকতে পারে, ইতিহাসের কিতাবে নাম নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু প্রসিদ্ধ মত অনুসারে নাম তার মাসেতা। এই দাসী গোপনে গোপনে নবী মুসার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আর নবী মুসার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে সে ফেরাউনকে কোনোদিন রব মানে, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, কিন্তু সবাই খোদা মানলেও তার নিজের আপন স্ত্রী আসিয়াই মানেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়াও জান্নাতি ছিল। জোরে একবার বলেন আল্লাহু আকবার। তো মাসেতা একদিন ফেরাউনের মেয়ে তার চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছিল, অমনি চিরুনিটা যখন মাথার থেকে পড়ে গেছে, চিরুনিতে যখন হাত দিচ্ছিল, মাসেতা অমনি ডাক দিয়ে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এই বিসমিল্লাহর আমল একটা আপনাদেরকে বলি, পদ্মানিশী মা বোনরা, যে কোনো কাজের শুরুতে